আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ঘুম থেকে ওঠার পরই এই ভিডিওটা আমার চোখে পড়ে। তো এখানে বারবার বলতেছে, জামাল জামাল আমারে আর মারিস না। কেন মারিস না, কিসের জন্য মারিস না, সেই বিষয় কিন্তু এখানে কোনো আলোচনা নেই। কিন্তু দ্বিধার্সে একভাবে এই লোকটাকে মারতে আছে। কেন মারতে আছে তার কোনো ভিডিওর মধ্যে কোনো ফুটেজ নেই যে কিসের জন্য। শুধু একটা কথা বলতেছে যে স্বীকার কর। উনি কি স্বীকার করবে এবং কোন বিষয় নিয়ে স্বীকার করবে সেই বিষয়ে কিন্তু এই জায়গায় কেউ আলোচনা করে না। অনেক লোক পাশে আছে, তারা এই যে মারামারিটা হচ্ছে তারা কিন্তু সেই মজাটা নিচ্ছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। কিন্তু আমার কথা হচ্ছে যে অনর্থকভাবে যদি এই লোকটাকে মেরে থাকে তাহলে সেটা তো একটা দণ্ডনীয় অপরাধের মধ্যে পড়ে, তাই না? তো আমাদের দেশ আজ কোথায়, কেন মারা হচ্ছে? আইন তো আছে, আইনের কাছে সোপর্দ করা উচিত। তো ওই লোকটা কাকুতি মিনতি কতভাবে যে করতেছে, আসলে এটা এই ভিডিওটা যারা দেখবেন তারা বুঝতে পারবেন। আমার কথা হয়েছে যে এই লোকটা খারাপ একটা কাজ করতে পারে, একটা বড় ধরনের অন্যায় করতে পারে, ঠিক আছে। সেক্ষেত্রে তো সেইটা আসলে মারামারি করে ভিডিওতে পাবলিশ করাটা তো আমার কাছে একটা সুবিধাজনক মনে হয় না। একটা লোকের যদি অনর্থকভাবে মারা হয়, তার কোনো এভিডেন্স না থাকলে দোষী সাব্যস্ত করা যায় না। ভিডিও করে সেখানে পাবলিশ করার কি আছে? নিজেকে মহত্ব মনে হয়, তাই না? তো এইটা আসলে আইনের আওতায় আনা উচিত। আর উনি যদি কোনো অন্যায় করে থাকে সেই বিচারটা ওনার পাওয়া উচিত। কারণ আহ, মানুষ যদি মারে সেই ক্ষেত্রে এইভাবে মারা, আসলে মানুষের অবস্থানটা আজকে কোথায়? মোটা সোটা লাঠি দিয়ে একভাবে দেধারছে, ক্রিকেট যেরকম খেলায় সেই রকম পিটাইতেছে। আসলে দেখলে খারাপ লাগে। এখন উনি কি অন্যায় করছে, কতটুকু উনি দোষী সাব্যস্ত, সেই বিষয়টা আসলে আমরা জানি না। আমরা ভিডিওর ফুটেজের মধ্যে এমন কোনো তথ্যও পাইনি যে কিসের জন্য মারা হয়েছে। উনি কি ধর্ষণ করছে, না উনি টাকা চুরি করছে? একটা কথা তো থাকবে, ভিডিও যেহেতু করছে সেখানে আলাপ আলোচনা হবে যে উনি এই দোষী সাব্যস্ত, উনি এই ধর্ষণ করছে, উনি টাকা চুরি করছে, গরু চুরি করছে। এরকম যদি কোনো সমস্যা হয়ে থাকে সেই ক্ষেত্রে ভিন্ন তার বিচার আছে, সালিশ আছে, ব্যবস্থা আছে। কিন্তু অনর্থকভাবে যে এইরকম পিটানো হচ্ছে সেটা আসলে আমি আমার দিক থেকে আমি ওই রকম সাপোর্ট করিনি এবং